জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনইউ বিবিএ আইসিটি একাডেমি ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের শেয়ার করব শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক অনলাইন একটি কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয় চালু করেছে। সেই কোর্সটি তোমরা কিভাবে অনলাইনে করবে, কিভাবে তথ্য পূরণ করবে, সেই তথ্যটি আমি শেয়ার করব। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় দুইটি ওয়েবসাইট থেকে দুইটি কোর্স চালু করেছে। সেই কোর্স দুটো যে কোনো শিক্ষার্থী অথবা শিক্ষার্থী ছাড়া যে কোনো পেশাজীবী লোক এই কোর্স দুটি করে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। তো কিভাবে কোর্সটা করবেন, কোথায় লিঙ্ক পাবেন, এখানে কয়টি মডিউল রয়েছে, কয়টি লেসন রয়েছে, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সম্পূর্ণ তথ্য আপনারা এখান থেকে বুঝতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমার ইউটিউব চ্যানেলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করেও এখান থেকে আমার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। এছাড়াও এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাসভুক্ত অনার্স প্রথম বর্ষে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি সাবজেক্ট রয়েছে, সেই আইসিটি সাবজেক্টের এখানে কিছু ভিডিও রয়েছে, সেগুলো যাদের প্রয়োজন আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কোর্সটি কিভাবে আপনি লগ ইন করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সেই তথ্যগুলো আমি শেয়ার করি। তো আপনি যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে যদি www.muktopaath.gov.bd লিখে যদি ইন্টার প্রেস করেন, তাহলে আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে প্রথমে আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আপনার নাম, আপনার পেশা অর্থাৎ সরকারি না বেসরকারি এবং কোন ক্যাটাগরি, সেই তথ্য দিয়ে এখান থেকে মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। অংশগ্রহণকারীর নাম, এখানে নাম লিখবেন। আমি একটি নাম লিখলাম। এবার পেশার ধরন, এখানে আপনার সরকারি না বেসরকারি না শিক্ষার্থী, যেহেতু এটা শিক্ষার্থীদের জন্য, তো আমি শিক্ষার্থী দিয়ে পূরণ করে দেখাবো। এখানে শিক্ষার্থী পূরণ করবেন এবং সার্টিফিকেটে আপনার যে নাম পেতে চান, অর্থাৎ আপনার সার্টিফিকেটে কোন ধরনের নাম রয়েছে, এসএসসি এইচএসসি, সেই সার্টিফিকেট এখানে আপনি নাম লিখবেন। এরপর এখান থেকে আপনার পুরুষ মহিলা হলে সেটি লিখবেন। এরপর আপনি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান না ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে চান। যদি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান তাহলে ফোন নাম্বার লিখবেন, আর যদি ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখানে ইমেল লিখবেন। এখানে দুটি পাসওয়ার্ড সেট করবেন। এরপরে আপনার প্রতিবন্ধকতা অর্থাৎ নাই, এখানে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেটা আপনি দিবেন। এরপর রেজিস্ট্রেশন করুন, ক্লিক করুন। এখানে যে শিক্ষার্থী নন, তাহলে এটা হলো যারা শিক্ষক বা কোনো প্রতিষ্ঠানে বা অন্য কোনো চাকরিজীবী, যারা যদি করে থাকেন তাহলে সেটা আপনারা এখান থেকে করে নেবেন। তো এরপরে রেজিস্ট্রেশন ক্লিক করার পর মোবাইলে একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোড থেকে সাবমিট করার পরে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন, অর্থাৎ ভেরিফিকেশন কোড যেটাকে বলা হয়। এরপরে আপনি এখান থেকে লগ ইন করবেন, অর্থাৎ আপনি যে ইমেল নাম্বার বা মোবাইল নাম্বার দিয়েছেন এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটি এখান থেকে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার এভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনার প্রোফাইলের যে তথ্যগুলো, সেই তথ্যগুলো সম্পূর্ণ করতে হবে। তো প্রোফাইলের তথ্য কিভাবে সম্পূর্ণ করবেন, আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন। লগ ইন করার পর সেক্ষেত্রে আপনি এখানে আসবেন, আমার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর ব্যক্তিগত তথ্য ক্লিক করবেন। ব্যক্তিগত তথ্য ক্লিক করলে আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনার ব্যক্তিগত তথ্য, যে সকল তথ্য চাওয়া হচ্ছে সকল তথ্য এখান থেকে আপনি দিবেন। শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত না হলে লিখুন প্রযোজ্য নয়, অর্থাৎ কর্মরত যারা শিক্ষার্থী নন অর্থাৎ অন্য পেশাজীবী, তাদের ক্ষেত্রে এখানে সম্পূর্ণ তথ্য বলা আছে যে কিভাবে লিখবেন, কোন লিখবেন না। এরপরে আপনি এখানে আপডেট করুন, ক্লিক করার পর উপরে দেখবেন যে আপনার প্রোফাইল 100% সম্পূর্ণ হয়েছে কিনা, তাহলেই আপনি এই কোর্সটা করতে পারবেন। তো সম্পূর্ণ হওয়ার পরে এই কোর্সে আসবেন। কোর্সে আসার পরে এখান থেকে আপনার যে কোর্সটা রয়েছে, অর্থাৎ আপনি যে কোর্সটা করতে চাচ্ছেন সেটি এখান থেকে আপনি সম্পূর্ণ করতে পারবেন। এখান থেকে অসংখ্য কোর্স রয়েছে, আপনার পছন্দ মতো যে কোনো কোর্সটা করতে পারবেন। আর কোর্সের সম্পূর্ণ লিঙ্কটি আমি দেব, যদি এখানে শো না করে সেক্ষেত্রে আমি যে কোর্সের লিঙ্কটি আমার ইউটিউবে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও ক্লিক করে আপনি কোর্সটি করতে পারবেন। তো আপনার যদি কোর্সটি ওখানে শো না করে তাহলে সেক্ষেত্রে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাসভুক্ত আইসিটি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স ছাত্রদের জন্য এই কোর্সটি লিখে যদি সার্চ দেন তাহলে আপনি এভাবে ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে ক্লিক করে এই যে শুরু করুন ক্লিক করতে পারবেন। এখানে আপনার 9টা মডিউল রয়েছে, 10টা মডিউল রয়েছে এবং সম্পূর্ণ হয়েছে। প্রত্যেকটা মডিউলে দেখার পরে আপনি এক একটি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাটি দিয়ে সার্টিফিকেট অর্জন করতে পারবেন। তো এই হচ্ছে মুক্ত কোটার সিস্টেম। এরপরে আরো একটি সিস্টেম রয়েছে, সেটি হচ্ছে
bangladesh.passport2earning.org, অর্থাৎ এই ওয়েবসাইট থেকেও আপনি অনলাইন আইসিটি কোর্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টের যাদের সাথে অধিভুক্ত সকল শিক্ষার্থীরা এই কোর্সটা করতে পারেন। তো কিভাবে করবেন তো সেটা আমি এখন দেখাবো। তো আপনারা যদি ওয়েবসাইট সার্চ বক্সে লিখে ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে মোট 9টা কোর্স রয়েছে, সেই কোর্সগুলো এখান থেকে দেখতে পারবেন। তো প্রথমে আপনাকে সাইন ইন করে নিতে হবে। তো সাইন ইনে ক্লিক করলে আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে যাদের অ্যাকাউন্ট আছে তারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা সাইন আপ নাওতে ক্লিক করবেন। এছাড়া যাতে ফেসবুক আইডি রয়েছে সেই আইডি দিয়েও আপনারা এখান থেকে লগ ইন করে নিতে পারেন। তার ক্ষেত্রে আপনি এখান থেকে নতুন সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ইমেল দিবেন। ইমেল দেওয়ার পরে আপনার সেন্ড ভেরিফিকেশন কোড পাঠাবেন। সেই সেন্ড ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে নিউ পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এরপরে ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে আপনার আইডি তৈরি হবে। এরপরে আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করার পরে আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি যে কোর্সটি করতে চাচ্ছেন সেটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আইসিটি কোর্স। এই জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অনলাইন আইসিটি কোর্স এটি আপনি দেখতে পারবেন। এখানে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে আপনি একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এই কোর্সটি করার আগে যে বিষয়টা আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটা সম্পূর্ণ করতে হবে। এই যে মাই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেই তথ্যগুলো সুন্দরভাবে সম্পূর্ণভাবে পূরণ করবেন। তো এখান থেকে যদি আপনি এই যে তীর চিহ্ন আছে এই তীর চিহ্নে ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আই এম কারেন্ট স্টুডেন্ট, আই এম টিচার, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরিতে ক্লিক করে কনফার্ম করবেন। তাহলে আপনার এভাবে প্রত্যেকটা অপশন আপনি পূরণ করবেন। শেষে হচ্ছে ইন্টেরিয়র ন্যাশনাল ইউনিভার্সিটি আইডি। এক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের যে নাম্বারটা রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখান থেকে পূরণ করে নেবে। আর এখানে বলা আছে প্লিজ স্পেসিফাই ইউর অপশনাল, এটি আদার্স, এটি একটি আছে ওটি সবাই ক্লিক করে দিবে। এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অর্থাৎ কোনো প্রশ্ন যদি পূরণ করতে সমস্যা হয় সেক্ষেত্রে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সাথে তোমরা তথ্য পূরণ করে নিতে পারবে। তো এরপরে এখান থেকে তোমাদের যে মডিউলগুলো রয়েছে সেই মডিউলগুলো ধারাবাহিকভাবে দেখার পরে এখানে পরীক্ষা রয়েছে সে পরীক্ষা দিবে। এরপরে সর্বশেষ পরীক্ষা দেওয়ার পরে তোমরা সার্টিফিকেট অর্জন করতে পারবে। তো সেক্ষেত্রে সার্টিফিকেট এখানে ক্লিক করার পর প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে একেবারে শুরুতে এই যে মাই কোর্স, এখানে 9টা কোর্স রয়েছে। 2টি আমি কোর্স কমপ্লিট করেছি এবং 2টি সার্টিফিকেট রয়েছে, এবং সার্টিফিকেট দেখার জন্য এই যে ভিউ সার্টিফিকেটে ক্লিক করতে হবে। ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে এখান থেকে আমি 2টি কোর্স করেছি ওই অনলাইন আইসিটি কোর্সে, এখানে ক্লিক করব। এখানে সার্টিফিকেট শো করবে। শো করার পর এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এখানে তুমি কত স্কোর পেয়েছো 100-এর মধ্যে সেটি এখানে শো করবে। তো এভাবে যারা জাতীয় জেলার শিক্ষার্থী রয়েছে তার তোমরা এভাবে আইসিটি কোর্স করে এই সার্টিফিকেটগুলো অনলাইনে সংগ্রহ করতে পারো। তো এক্ষেত্রে যদি কারো প্রবলেম হয়, সমস্যা হয়, সেক্ষেত্রে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, যে কোনো সমস্যার সমাধান করতে পারো। এখানে আইসিটি বিষয়ের সাবজেক্টের ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো যাদের প্রয়োজন হয় তারা এই ক্লাসগুলো দেখতে পারো। আর এই তথ্যগুলো তোমার বন্ধুদের সাথে তুমি শেয়ার করে তাদেরকে জানিয়ে দিতে পারো। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল বাটনটি অন করে রাখবে। আর এখান থেকে শিক্ষক শিক্ষার্থী সবাই এই কোর্সটি করতে পারবে। শুধু জাতীয় সেরা অধিভুক্ত শিক্ষক শিক্ষার্থী না, এছাড়াও বাহিরে যদি চাকরিজীবী যে কোনো পেশাজীবী সবাই এই কোর্সটি করতে পারবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।